নেক্সট দেখো 31 নাম্বার কোশ্চেনটা কি আছে, the equation y square plus 4x plus 4y plus k equal to 0 represent a parabola whose latus rectum, তার মানে আমাকে latus rectumটা ফাইন্ড করতে হবে। ওকে, তো আমার given parabola equation কি দেওয়া আছে, y square plus 4x plus 4y plus k equal to 0। ওকে, এবার আমি কি করব, y স্কয়ার প্লাস এই 4y টাকে নিয়ে আসবো 4y প্লাস 4, তাহলে এটা একটা ফর্মুলা আসতেছে y প্লাস 2 তার হোল স্কয়ার। ওকে, এই প্লাস 4টা এক্সট্রা নিয়েছি সেজন্য মাইনাস 4 করব, আর প্লাস 4x প্লাস k এটা তো আছে আমার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার y প্লাস 2 তার হোল স্কয়ারের ফর্মুলা, y প্লাস 2 তার হোল স্কয়ারের ফর্মুলা। ওকে, এবার প্লাস 4x এদিকে গেলে মাইনাস 4x হয়ে যাবে, মাইনাস 4 ওদিকে গেলে প্লাস 4 হয়ে যাবে, আর k টা ওদিকে গেলে মাইনাস k হয়ে যাবে। ওকে, এবার এখান থেকে যদি আমি মাইনাস 4 কমন নিই, মাইনাস 4 যদি কমন নিই তাহলে কি হবে দেখো, এখানে x পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 4 কমন নিলে এখানে মাইনাস 1 কমন থাকবে, ঠিক আছে, আর এখানে তোমার কি হবে প্লাস তোমার k বাই 4 এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 4 আসতেছে, আর মাইনাস কে আসতেছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা কি আছে, y প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 1, ঠিক আছে, তার মানে এর মান 1, ঠিক আছে। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটে x, এবার এখান থেকে কি কমন, x মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস k বাই 4। ওকে, এটা দেখো এটা হচ্ছে তোমার y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা, এবং সামনে একটা মাইনাস সাইন আছে, তার মানে এটা একটা হচ্ছে তোমার প্যারাবোলা যেটা x অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যাল এবং x অ্যাক্সিসের লেফটে, ঠিক আছে, এবং তার ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটাতে, তার মানে ভার্টেক্স হচ্ছে তোমার আলফা কমা বিটা এরকম একটা পয়েন্টে আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে এভাবে, ঠিক আছে, মানে x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল বাট এটা লেফট সাইডে, ঠিক আছে, মানে উল্টো দিকে, সেইজন্য এখানে মাইনাস সাইনটা। তো এখানে যে 4a টা আছে, এই 4a টা কি, এটাই হয় লেন্থ অফ লেটাস রেক্টাম LLR, ঠিক আছে, এটাই হয় 4a। তো এই ক্ষেত্রে 4 এর জায়গায় কি আছে, 4 আছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে লেন্থ অফ লেটাস রেক্টাম তার মানে LLR কত হচ্ছে 4, তাহলে আমার অ্যানসার কি হবে, অ্যানসার হবে 4। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 32 নাম্বার কোশ্চেন কি আছে, লেট p be the midpoint of a chord joining the vertex of the parabola y square equal to 8x to another point on it, then the locus of p। তার মানে কি বলেছে, y square equal to 8x, এটা একটা প্যারাবোলা, এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট নিতে হবে, সেই পয়েন্ট থেকে ভার্টেক্সের মধ্যে একটা কর্ড বানাতে হবে, ঠিক আছে, কর্ড জয়েন করতে হবে, এবং তার মিড পয়েন্টের আমাকে লোকাস ফাইন্ড করতে হবে। তাহলে আমার গিভেন প্যারাবোলা কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 8 টাকে আমি কি লিখতে পারি 4 ইনটু 2 ইনটু x, তাহলে এখান থেকে a এর মান কি পাবো, a এর মান পেয়ে যাচ্ছি 2, ঠিক আছে, 4x এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে a এর মান কত 2। এবার আমি একটা প্যারাবোলার ফিগার ড্র করি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্যারাবোলা, ঠিক আছে, এই প্যারাবোলার ভার্টেক্স কি আছে, তার মানে x এর জায়গায় কিছু নাই, মানে কি আছে x 0, y এর জায়গায় কিছু নাই, মানে কি আছে y 0 আছে, তার মানে ভার্টেক্স কি আছে, ভার্টেক্স হচ্ছে অরিজিন 0, 0, এর উপর যে কোনো একটা পয়েন্ট নেব p, না p p p তো মিড পয়েন্ট, ঠিক আছে, p টা মিড পয়েন্ট, তো p নেওয়া যাবে না, যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি q, ঠিক আছে, q, তো q পয়েন্ট এর কোঅর্ডিনেটটা আমি লেট ধরে নিচ্ছি প্যারামেট্রিক ফর্মে, ঠিক আছে, at স্কয়ার, 2at, ঠিক আছে, at স্কয়ার, 2at। এবার দেখো এখানে a এর মান কত 2, তাহলে এটা কি হবে 2t স্কয়ার, 4t হয়ে যাবে, ঠিক আছে, 2t স্কয়ার, 4t। এবার একটা কর্ড বানাবো, ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে একটা কর্ড বানাবো, ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্ড VQ কর্ড। এই VQ কর্ডের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে p, p টা হচ্ছে তোমার মিড পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিড পয়েন্ট। এই p পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিলাম h, k, ওকে।
তাহলে h কি হবে বলো তো, h ইকুয়াল টু কি হবে, h ইকুয়াল টু হচ্ছে ভার্টেক্স আর এই কিউ পয়েন্টের x কোঅর্ডিনেটের সামেশন ডিভাইড বাই 2, তাহলে 0 প্লাস 2t স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে, 0 প্লাস 2t স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে t স্কয়ার ইকুয়াল টু কি হবে, h হবে। এবার এখান থেকে বলো তো k ইকুয়াল টু কি হবে, ভার্টেক্স আর কিউ এর y কোঅর্ডিনেটের সামেশন ডিভাইডেড বাই 2, তাহলে 0 প্লাস এখানে কি আছে 4t ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এটা কেটে যাবে, কত হয়ে যাবে 2, তাহলে t ইকুয়াল টু কি হবে, t ইকুয়াল টু হয়ে যাবে k বাই 2। হ্যাঁ, t ইকুয়াল টু কি হবে, k বাই 2। এবার t ইকুয়াল টু k বাই 2, এবার এটাকে আমি কি করব, পুট t স্কয়ার ইকুয়াল টু h। হ্যাঁ, এই t এর ভ্যালুটা কি করব, আমি এখানে পুট করব, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আমি করতেছি t এর জায়গায় কি আছে k বাই 2, তাহলে t স্কয়ার কি হবে, k স্কয়ার বাই 4 হয়ে যাবে, আর এটা কি হবে h, তাহলে k স্কয়ার ইকুয়াল টু কি আসতেছে 4h। এবার x এর জায়গায় আমি h এর জায়গায় আমি x পুট করব লোকাস পাওয়ার জন্য, আর y এর জায়গায় আমি k পুট করব, ঠিক আছে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটাই হচ্ছে তোমার গিভেন লোকাস, ঠিক আছে, মিড পয়েন্টের লোকাস। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 33 নাম্বার কোশ্চেন কি আছে, লেট p and q be the point on the parabola y square equal to 4x, ঠিক আছে। তাহলে আমার কাছে প্যারাবোলা কি আছে, y square equal to 4 into 1 into x, ঠিক আছে। এখানে a এর মান কত 1, ওকে, a এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে এখানে 1। আচ্ছা, এবার এই প্যারাবোলার উপর দুটো পয়েন্ট, একটা p একটা q, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার প্যারাবোলা, একটা পয়েন্ট হচ্ছে p আর একটা পয়েন্ট ধরে নিলাম হচ্ছে q, ঠিক আছে। এবার p পয়েন্টের প্যারামিটার ধরে নিলাম t1, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কি হবে বলো তো, a t1 স্কয়ার কমা 2a t1 হবে, আর q পয়েন্টের প্যারামিটার ধরে নিলাম t2, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কি হবে, a t2 স্কয়ার কমা 2a t2 হবে। এবার দেখো a এর মান তো 1, তাহলে এখানে পয়েন্টটা কি হবে, এখানে পয়েন্টটা হয়ে যাবে তোমার t1 স্কয়ার কমা 2t1, আর এক্ষেত্রে পয়েন্টটা হয়ে যাবে তোমার t2 স্কয়ার কমা 2t2, ঠিক আছে। প্যারামেট্রিক ফর্মে আমি p পয়েন্ট এবং q পয়েন্টটাকে অ্যাজিউম করে নিলাম, ওকে। এবার কি বলেছে, সো দ্যাট দ্য লাইন সেগমেন্ট pq সাবটেন্ড রাইট অ্যাঙ্গেল এট দ্য ভার্টেক্স, এটা হচ্ছে তোমার ভার্টেক্স, ভার্টেক্স কোথায়, এই প্যারাবোলার ভার্টেক্স কি অরিজিন, ঠিক আছে। এবার PQ লাইন সেগমেন্ট একটা ড্র করতে বলেছে, এই PQ লাইন সেগমেন্টটা কি করেছে ভার্টেক্স এর সঙ্গে, ঠিক আছে, এই যে ভার্টেক্স আছে এই ভার্টেক্স এর সঙ্গে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, রাইট অ্যাঙ্গেল বলেছে, রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে। ইফ PQ ইন্টারসেক্ট দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এট R, প্যারাবোলার অ্যাক্সিস কোনটা, এটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, সরি, হ্যাঁ এটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস। এবার অ্যাক্সিসকে আর পয়েন্টে কি করেছে, ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তো আমাকে ইন্টারসেক্ট এট আর, দেন দ্য ডিসটেন্স অফ দ্য ভার্টেক্স ফ্রম আর, এই ভার্টেক্স থেকে আর এর ডিসটেন্সটা আমাকে ফাইন্ড করতে বলেছে। যেহেতু ভার্টেক্স অরিজিন, তার মানে আমাকে এই আর এর কোঅর্ডিনেটটা আমাকে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। আর এর কোঅর্ডিনেটটা ফাইন্ড করে নিলে সেটা ভার্টেক্স এবং আর এর মধ্যে আমার ডিসটেন্স হয়ে যাবে। এবার দেখো যেহেতু PQ লাইন সেগমেন্টটা ভার্টেক্সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেই জন্য এই PV লাইন আর এই VQ লাইন, দুটো লাইন আছে, একটা হচ্ছে PV লাইন আছে একটা, হ্যাঁ PV, আর একটা হচ্ছে VQ, ঠিক আছে। এই দুটো পারপেন্ডিকুলার, ঠিক আছে, এই দুটো পারপেন্ডিকুলার, সেই জন্য এদের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে। যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এদের স্লোপের মাল্টিপ্লিকেশন কি হবে, -1 হবে, তার মানে স্লোপ অফ PV ইনটু স্লোপ অফ VQ কি হবে, -1 ইকুয়াল হবে, তাই না। এবার দেখো স্লোপ অফ PV এর স্লোপটা কি, হ্যাঁ y কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে x কোঅর্ডিনেটের ডিফারেন্স। y কোঅর্ডিনেট কি আছে 2t1, আর এখানে y কোঅর্ডিনেট কি আছে 0, তাহলে কি হবে 2t1 ডিভাইড বাই 0, লেখার দরকার নেই। আর x কোঅর্ডিনেটের ডিফারেন্স কি t1 স্কয়ার মাইনাস 0, তাহলে কি হবে t1 স্কয়ার। একই ভাবে স্লোপ অফ VQ কি হবে, স্লোপ অফ VQ হয়ে যাবে তোমার হচ্ছে 2t2 ডিভাইডেড বাই t2 স্কয়ার, ঠিক আছে, মানে y কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স।
ইকুয়াল টু কি হবে -1। এবার দেখো এই একটা t1 একটা t1 কেটে যাবে, এই একটা t2 এই একটা t2 কেটে যাবে, তাহলে এখান থেকে আমি t1 t2 এর মান পাই যাবো হচ্ছে -4। ঠিক আছে, এটা আন্ডারলাইন করে রাখো। t1 t2 এর মান কত পেলাম আমি? -4 পেলাম। এটা কাজে লাগবে, t1 t2 এর মান -4, এটা কাজে লাগবে, এটা একটা ডাটা, ইম্পর্টেন্ট ডাটা। ঠিক আছে, এবার দেখো আমাকে এই PQ লাইনের ইকুয়েশন জানতে হবে আগে। ঠিক আছে, PQ লাইনের যদি আমি ইকুয়েশন বানাতে পারি তাহলে কি করব, আমি এই r পয়েন্টটা ফাইন্ড করার জন্য এই r পয়েন্টে y এর কোঅর্ডিনেট কি 0, তার কারণে এটা x অ্যাক্সিসে লাই করছে, সেজন্য y 0 পুট করে দিলে সেখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। সেখানে যে x এর মানটা আসবে সেখানে আমার এই ডাটাটা কাজে লাগবে। তো আমি কি করব, এই PQ লাইনের আগে ইকুয়েশন বার করব। তো আমাকে পয়েন্ট দেওয়া আছে, এবার আমাকে স্লোপ লাগবে। তাহলে এই PQ লাইনের স্লোপ আমি কিভাবে ফাইন্ড করব? স্লোপ অফ PQ, y কোঅর্ডিনেটের ডিফারেন্স কি আছে 2t1 আর এখানে কি আছে 2t2, তো 2 কমন নিয়ে আমি কি করব t1 t2 করে দেব। ঠিক আছে, আর এখানে কি আছে x কোঅর্ডিনেটের ডিফারেন্স মানে t1 স্কয়ার t2 স্কয়ার, এটা যদি ভেঙে দিই a স্কয়ার b স্কয়ার ফর্মে তাহলে কি হবে t1 t2 আর এটা কি হবে t1 t2, তাহলে এই মাইনাসের টার্মটা কেটে যাবে, আমার পড়ে থাকবে হচ্ছে স্লোপ অফ PQ, কত পড়ে থাকতেছে 2 ডিভাইডেড বাই t1 t2, 2 ডিভাইডেড বাই t1 t2। আচ্ছা, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও বা নোট ডাউন করে নাও, আমি এদিকটা পরিষ্কার করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি করব, এবার আমি কি করব, এই PQ লাইনের ইকুয়েশন আগে বার করব। ঠিক আছে, PQ লাইনের ইকুয়েশন বার করব। ঠিক আছে, আমার এদিকটা পরিষ্কার করা ভালো ছিল কারণ এখানে আমার ফিগারটা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ইকুয়েশন অফ PQ, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, এই পয়েন্ট নিয়ে নিই। ঠিক আছে, y y1 কত আছে 2t2, ওকে, ইকুয়াল টু স্লোপ কি আছে 2 ডিভাইডেড বাই t1 t2, 2 ডিভাইডেড বাই t1 t2 আছে স্লোপ, ওকে, ইনটু কি হবে x x1 কত আছে t2 স্কয়ার, ওকে। এবার আমার কাছে ফিগারটা কিরকম ছিল, এরকম ছিল। ঠিক আছে, এটা ছিল আমার p, এটা ছিল q, এই পয়েন্টটা ছিল আমার r। তাহলে এই আমার PQ লাইনের ইকুয়েশন পেয়ে গেলাম এট r, হ্যাঁ, ফাইন্ড r। এবার ফাইন্ড কি করতে হবে আমাকে r, এই r টাকে ফাইন্ড করতে গেলে আমাকে এই r এ কি হয় y এর কোঅর্ডিনেট কি হবে, x এর কোঅর্ডিনেট তো কিছু একটা থাকবে, y এর কোঅর্ডিনেট কি হবে 0, তার কারণ এটা r টা x অ্যাক্সিসে লাই করছে, তো y এর জায়গায় আমি 0 পুট করব। 0 2t2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই t1 t2 x t2 হোল স্কয়ার। তাহলে কি হবে আমার, এই জিরোটা বাদ দিয়ে দাও, এই 2 কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এক্ষেত্রে কি করব, t2 টাকে আমি গুণ করে দেব, তাহলে কি হবে t1 t2 আর t2 স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি আছে x t2 স্কয়ার, এই t2 স্কয়ারটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে t2 স্কয়ার, এটা হচ্ছে x। তাহলে দেখো এই t2 স্কয়ার t2 স্কয়ারটা কেটে যাবে, তাহলে x এর মান আমি কি পাচ্ছি t1 t2 পাচ্ছি। এবার দেখো t1 t2 এর মান কত -4, বললাম না যে কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট ডাটা। t1 t2 এর মান হচ্ছে -4, তাহলে এখানে -4 মানে +4, তাহলে x এর মান কি হচ্ছে +4, তার মানে এই r এর কোঅর্ডিনেট কি আসতেছে আমার 4, 0, আর এটা তো ভার্টেক্স 0, 0, তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত 4 ইউনিটস, তাহলে অ্যানসার কত হবে, অ্যানসার হবে হচ্ছে আমার 4 ইউনিটস, ওকে, 4 ইউনিট, ওকে, 4 ইউনিট। তো নোট ডাউন করে না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। নেক্সট দেখো 34 নাম্বার কোশ্চেন, কি বলেছে দা ভার্টেক্স অফ দা প্যারাবোলা, এই প্যারাবোলার ভার্টেক্স আমাকে ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলার ভার্টেক্স কত 0, 0, কে বুঝলাম y 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a x 0, এই জিরোটা থেকে বুঝলাম যে ভার্টেক্স কত, x এর সঙ্গে কিছু না মানে কি x 0 আছে, y এর সঙ্গে কিছু না মানে কি y 0 আছে, সেজন্য ভার্টেক্স 0, 0।
এইটাকে আমি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো, তারপরে x এবং y এর সঙ্গে যেটা আছে সেটাকে আমি কি বলবো, ভার্টেক্স বলবো। ওকে, তাহলে এখানে দেখো y স্কয়ার মাইনাস 2y আর এটা প্লাস 1 করলে এটা y মাইনাস 1 তার হোল স্কয়ার ফর্মুলা চলে আসবে। ওকে, তাহলে কি করব, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, একটা মাইনাস 1 নিতে হবে কারণ প্লাস 1 টা এক্সট্রা নিয়েছি, কি আছে প্লাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0। এইটুকু একটা ফর্মুলা y মাইনাস 1 তার হোল স্কয়ার ফর্মুলা। ওকে, এবার দেখো এই 6x টা এদিকে গেলে কি হবে, মাইনাস 6x হয়ে যাবে। ওকে, আর মাইনাস 1 প্লাস 13 তাহলে কত হবে, প্লাস 12, ওদিকে গেলে মাইনাস 12। আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি মাইনাস 6 কমন নেব, তাহলে কত হবে, x প্লাস 2 হয়ে যাবে। ওকে, এটা কি হবে, y মাইনাস 1 তার হোল স্কয়ার। এটাকে আমাকে 4 এর আকারে সাজাতে হবে, মাইনাস 6 টাকে। মাইনাস থাকতেই পারে, মাইনাস কথার অর্থ হচ্ছে এটা লেফটে হবে না রাইটে হবে, মানে কনকেভ আপ হবে না কনকেভ ডাউন হবে। প্যারাবোলা তো দু ধরনের হয়, একটা এরকম হয় আর একটা এরকম হয়, এদিকে এদিকে হলে প্লাস এদিকে হলে মাইনাস, আর একটা উপরে হয় সেটা প্লাস হয়, যদি নিচে হয় তাহলে সেটা মাইনাস হয়। তো প্লাস মাইনাস তো ওটাকে ডিনোট করে, ঠিক আছে, যে এটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে না, x axis অ্যাবাউট সিমেট্রিক্যাল, ডান দিকে হবে না বাম দিকে হবে, এটা শুধুমাত্র ডিনোট করে প্লাস মাইনাসটা। ঠিক আছে, এটা কি করব, y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু মাইনাস সাইনটার সামনে আছে 6/4, তাহলে দেখো মাইনাস 6 চলে আসছে, তাহলে এটা 4, এর মান এখানে 6/4 ইনটু কি হবে x প্লাস 2। তাহলে দেখো y এর সঙ্গে কি আছে, 1 আছে, তাহলে ভার্টেক্স এর y কোঅর্ডিনেট 1 হবে, আর x কোঅর্ডিনেট কি হবে, দেখো এখানে কি ছিল x মাইনাস, তাহলে এখানে এখানে x না, এখানে কি রকম আছে, এখানে এরকম ভাবে লেখা আছে x মাইনাস অফ মাইনাস 2, ঠিক আছে, এরকম লেখা আছে। তাহলে এখানে কত আছে, মাইনাস 2, তাহলে মাইনাস 2, 1 এটা হচ্ছে তোমার ভার্টেক্স এর কোঅর্ডিনেট। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো কি আছে 35, দ্য কোঅর্ডিনেট অফ আ মুভিং পয়েন্ট p। একটা মুভিং পয়েন্ট আছে p, তার কোঅর্ডিনেট দেওয়া আছে আমার, ঠিক আছে, তো তার লোকাস আমাকে ফাইন্ড করতে বলেছে, যে স্ট্রেট লাইন হবে না সার্কেল হবে না স্ট্রেট লাইন হবে না প্যারাবোলা হবে না ইলিপস হবে। আচ্ছা, তো আমাকে p পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তো এটা x কোঅর্ডিনেট, এটা y কোঅর্ডিনেট, ঠিক আছে। তো x কোঅর্ডিনেটটা কি আছে, x কোঅর্ডিনেট আছে তোমার 2t স্কয়ার প্লাস 4, আর y কোঅর্ডিনেটটা কি আছে 4t প্লাস 6, 4t প্লাস 6। এখান থেকে t এর মান যদি বার করি তাহলে কি হবে, y মাইনাস 6 ডিভাইডেড বাই 4 হবে। এই t এর মানটা আমি এই ইকুয়েশনে পুট করব, ঠিক আছে, পুট দ্য ভ্যালু অফ t, t এর ভ্যালু এখানে পুট করব, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 2, t এর জায়গায় আমি কি পুট করব, y মাইনাস 6/4, y মাইনাস 6 ডিভাইড বাই 4 তার হোল স্কয়ার প্লাস 4। ওকে, এবার দেখো x ইকুয়াল টু, এটা কি হবে y মাইনাস 6 তার হোল স্কয়ার হবে উপরেরটা, আর নিচে কি হবে 4 এর স্কয়ার কত 16, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 8 হয়ে যাবে প্লাস 4। ওকে, তাহলে এটাকে আমি কি করতে পারি, দেখো এই প্লাস 4টা এদিকে আসলে কি হবে, মাইনাস 4 হবে, y মাইনাস 6 তার হোল স্কয়ার ডিভাইড বাই 8, x মাইনাস 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমি কি করতে পারি, y মাইনাস 6 তার হোল স্কয়ার, এই 8টা গুণ হবে এখানে 4 ইনটু 2 আবার লিখতে পারি x মাইনাস 4, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ভার্টেক্স কি হবে, এই ক্ষেত্রে ভার্টেক্স হয়ে যাবে তোমার 4, কারণ x এর সঙ্গে 4 আছে আর y এর সঙ্গে কত আছে 6 আছে, আর এই ক্ষেত্রে a এর মান কত হবে, এই ক্ষেত্রে a এর মান হয়ে যাবে তোমার 2। এটা একটা কি, এটা কার লোকাস, এটা একটা প্যারাবোলার লোকাস, এটা একটা প্যারাবোলার লোকাস। ওকে, তো এটা একটা প্যারাবোলার লোকাস, তো আমার অপশন সি হবে প্যারাবোলা। নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট দেখো 36 নাম্বার কোশ্চেন কি বলেছে, ফর দ্য রিয়েল প্যারামিটার t দ্য লোকাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z 1 মাইনাস t স্কয়ার প্লাস আয়োটা ইনটু রুট আন্ডার 1 প্লাস t স্কয়ার ইন দ্য কমপ্লেক্স প্লেন, এর লোকাস কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z কিভাবে ডিনোট করি, x প্লাস আয়োটা y এইভাবে, ঠিক আছে। এখানে x টা কি, x টা হচ্ছে রিয়েল,
রিয়েল আর ই, ঠিক আছে, রিয়েল পার্ট অফ জেড এটা হচ্ছে এক্স, আর আই এম জি মানে ইমাজিনারি পার্ট অফ জেড হচ্ছে আয়োটার সঙ্গে যেটা গুণাকারে থাকে ওয়াই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে x ইকুয়াল টু আমার কি দেওয়া আছে 1 মাইনাস টি স্কয়ার, আর y ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে আয়োটার সঙ্গে যেটা গুণাকারে আছে 1 প্লাস টি স্কয়ার রুট আন্ডার। তাহলে উভয় দিকে যদি স্কয়ার করে দিই তাহলে y স্কয়ার ইকুয়াল টু কি হবে 1 প্লাস টি স্কয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিই, আমি যদি অ্যাডিং 1 প্লাস 2 1 আর 2 যদি অ্যাড করি তাহলে কি হবে, এখানে কি আছে x, এখানে কি আছে y স্কয়ার, এখানে কি আছে মাইনাস 1 মাইনাস টি স্কয়ার, আর এখানে কি আছে প্লাস 1 প্লাস টি স্কয়ার। তাহলে দেখো মাইনাস টি স্কয়ার প্লাস টি স্কয়ার কেটে যাবে, এখানে 1 আর 1 কত হবে 2 হবে। এবার দেখো এখানে কি আছে y স্কয়ার, এই x টাকে আমি এদিকে নিয়ে গেলাম তাহলে কি হবে মাইনাস x প্লাস 2। এবার এটাকে আমি কি লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে আমি মাইনাস x কমন নেব তো কি হবে, সরি এখান থেকে আমি 1 কমন নেব তো কি হবে x মাইনাস 2 হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে যে আমি লিখি তাহলে এরকম লিখতে পারি না যে y স্কয়ার ইকুয়াল টু, একটাকে আমি কি লিখতে পারি 4 এর আকারে মাইনাস 4 ইন্টু 1/4 লিখতে পারি, ঠিক আছে, মানে 4 ইন্টু 1/4 ইন্টু তোমার x মাইনাস 2। তাহলে এটা কি, এটা একটা প্যারাবোলা, এটা কি, এটা একটা প্যারাবোলা, দেখে বোঝা যাচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x টাইপের, ঠিক আছে। তো এটা কি প্যারাবোলা, তাহলে অপশন বি কারেক্ট। এর তোমার ইয়ে কি হবে, লুকাস কি হবে, একটা প্যারাবোলা হবে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 37 নাম্বার কোশ্চেন কি আছে, the locus of the middle point of all chords of the parabola y square equal to 4x passing through vertex। আচ্ছা এই কোশ্চেনটা করছি মনে হয় না, তাও আরেকবার করে নিই। কি বলেছে যে তোমার কর্ড এর মিড পয়েন্টের আমার কি বলেছে লোকাস ফাইন্ড করতে বলেছে, ভার্টেক্স দিয়ে কর্ডটা যাবে, ঠিক আছে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x, প্যারাবোলার ফিগার আমরা সবাই জানি, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভার্টেক্স তোমার অরিজিনে 0,0, আর এখানে তোমার পয়েন্টটা 80 স্কয়ার 280, এটা প্যারামেট্রিক ফর্মে নিলাম 280, ঠিক আছে। এটাকে জয়েন করলাম, এটা একটা কর্ড, এর মিড পয়েন্টের আমাকে লোকাস চাইছে, মিড পয়েন্ট m, সেটাকে আমি h, k ধরে নিই, ঠিক আছে। তাহলে h ইকুয়াল টু কি হবে আমার, এগুলো করা কোশ্চেন, ঠিক আছে, 80 স্কয়ার প্লাস 0 ডিভাইডেড বাই 2, 80 স্কয়ার প্লাস 0 ডিভাইডেড বাই 2, তো 0 লেখার দরকার নেই। k ইকুয়াল টু কি হবে y কোঅর্ডিনেটের সামেশন ডিভাইডেড বাই 2 হবে, তাহলে 0 প্লাস 280 ডিভাইডেড বাই 2, তাহলে 0 প্লাস 280 ডিভাইডেড বাই 2, তো 0 লেখার দরকার নেই, এটা কেটে দেবো। তো এখান থেকে আমি t এর মান পেয়ে যাব, কি পাবো k বাই a, হ্যাঁ পুট t, এবার t এর ভ্যালু এখানে আমি পুট করব, তাহলে h ইকুয়াল টু, আচ্ছা 2h করে দিই, 2টাকে এদিকে গুণ করে দিই 2h a, আচ্ছা t এর মান কত k বাই a, t স্কয়ার কত কি হবে k স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, ওকে। তাহলে a একটা a কেটে যাবে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি k স্কয়ার ইকুয়াল টু 2ah পাচ্ছি, ঠিক আছে। এখানে h এর জায়গায় x পুট করো আর k এর জায়গায় y পুট করো, তাহলে কি হবে y স্কয়ার ইকুয়াল টু তোমার 2ax। এটা কি, এটা তো একটা প্যারাবোলা, তাহলে বি অপশনটাই কারেক্ট হবে, এর লোকাস কি হবে প্যারাবোলা। নেক্সট দেখো 38 নাম্বার কোশ্চেন। এই 38 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটা প্রপার্টি, ঠিক আছে, এটা কোশ্চেন না, এই প্রপার্টিটা WBGE তে এটা কোশ্চেন হিসেবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা তোমার 2010 এর কোড, 2010 এর কোশ্চেন, ঠিক আছে, 2010 এর কোশ্চেন এটা, ঠিক আছে, WBGE 2010, ঠিক আছে, এটা 2010 এর কোশ্চেন WBGE। হ্যাঁ এটা একটা প্রপার্টি, ঠিক আছে। কি বলেছে, if t1 and t2 be the parameters of the end point of a focal chord of parabola y square equal to 4x, then which is correct।
এটা আমরা জানি, ঠিক আছে, এটা একটা প্রপার্টি যে একটা প্যারাবোলা, ঠিক আছে, এই প্যারাবোলা এটা হচ্ছে ধরে নাও ফোকাস, ফোকাস দিয়ে যদি কোনো কর্ড যায় বা কোনো লাইন যায়, যেই লাইনটা প্যারাবোলাকে দুটো জায়গায় ইন্টারসেক্ট করবে সেটাকে বলবো হচ্ছে আমরা ফোকাল কর্ড, ঠিক আছে। এবার এই পয়েন্টের প্যারামিটার যদি t1 হয়, এই পয়েন্টের প্যারামিটার যদি t2 হয়, তাহলে এই দুটো প্যারামিটারের যে গুণফল মানে t1 t2 সেটা -1 হয়, সেটা কি হয় -1 হয়। এটা একটা প্রপার্টি, ঠিক আছে, এটা আমরা অনেক অনেক কোশ্চেনে ইউজ করব, ঠিক আছে। তাহলে অপশন কি হবে? সি কারেক্ট। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 39, ঠিক আছে, 39 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফোকাস, আমাকে ফোকাসের কোঅর্ডিনেট ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে, অফ দ্য প্যারাবোলা, ঠিক আছে, ডিসক্রাইব প্যারামেট্রিক্যালি। হ্যাঁ, প্যারামেট্রিক্যালি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে এটা, y এর মান দেওয়া আছে এটা। x ইকুয়াল টু কি দেওয়া আছে 5t স্কয়ার প্লাস 2, y ইকুয়াল টু কি আছে 10t প্লাস 4, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কি দেওয়া আছে 5t স্কয়ার প্লাস 2 and y ইকুয়াল টু কি দেওয়া আছে 10t প্লাস 4, ওকে। এখান থেকে t এর মান বার করো, y মাইনাস 4 ডিভাইডেড বাই 10, এই t এর মানটা পুট করো, পুট t, t এর ভ্যালুটা কি করব এখানে পুট করব। তাহলে x ইকুয়াল টু 5 ইনটু t স্কয়ার, t স্কয়ার মানে কি আছে y মাইনাস 4 পুরোটার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 10 এর স্কয়ার কত হবে 100 প্লাস 2, ঠিক আছে। এটা যদি করি এটা কত হবে 20, ঠিক আছে। এবার দেখো এই প্লাস 2টা দিকে আসলে কি হবে -2, তাহলে কি হবে y মাইনাস 4 এর হোল স্কয়ার, এখানে যে 20টা ছিল সেই 20টা এখানে গুণাকারে আসবে, আর এখানে x মাইনাস 2 ছিল, ওকে, x মাইনাস 2 ছিল। দেখো এটা একটা প্যারাবোলা, y মাইনাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু এটাকে 4 এ মানে 4 ইনটু 5, এখানে a এর মান 5, x মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 5, ভার্টেক্স কত, ভার্টেক্স হচ্ছে x এর সঙ্গে কি আছে 2, y এর সঙ্গে কি আছে 4, তাহলে ভার্টেক্স হচ্ছে তোমার 2,4, ওকে। তাহলে দেখো এই যে প্যারাবোলাটা আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই টাইপের একটা প্যারাবোলা, তার মানে এটা কি হবে x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল হবে এবং এটা রাইট ডাইরেকশন হবে, মানে ডান দিকের মুখটা খোলা থাকবে, ঠিক আছে। আর এর ভার্টেক্স অরিজিনে না, ভার্টেক্স কোথায় 2,4, তাহলে ভার্টেক্স এখানে আছে 2,4, ঠিক আছে। তার মানে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 2 আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 4, ঠিক আছে। আর এখানে তোমার আছে প্যারাবোলাটা, ঠিক আছে। তাহলে এটা হবে তোমার কি প্যারাবোলার অ্যাক্সিস, ঠিক আছে। প্যারাবোলাটাকে এদিকে কেন করলাম, তার কারণ প্লাস আছে, যদি মাইনাস থাকতো তাহলে প্যারাবোলাটাকে এদিকে করতাম মুখটা, ঠিক আছে, রাইট দিকে করলাম প্লাস থাকার জন্য, লেফট করতাম মাইনাস থাকলে, ঠিক আছে। এবার দেখো এটা তো এখন ভার্টেক্স, তাহলে ফোকাস কোথায় হবে, এখানে হবে। আচ্ছা, ভার্টেক্স এবং ফোকাসের মধ্যে ডিসটেন্সটা কি হয়, a হয় না, এইটুকু ডিসটেন্স কত হয়, a হয়, তো a এর মান কত 5, ঠিক আছে। তাহলে এইটুকু ডিসটেন্স কত, এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 5, ঠিক আছে, এইটুকু ডিসটেন্স আমার 5। তাহলে দেখো ফোকাসের কোঅর্ডিনেট যদি আমি বার করতে যাই তাহলে কি করতে হবে, আমাকে আগে এতটুকু যেতে হবে, তারপরে এতটুকু উঠতে হবে। এইটুকু ডিসটেন্স তো 4, এটা 4ই থাকবে, বাট এইটুকু ডিসটেন্স কত ছিল 2 ছিল, আর এইটুকু ডিসটেন্স এর মান কত 5, এতটুকু হচ্ছে 5, তাহলে এটা 2, এটা প্লাস 5 কত হবে 7, ঠিক আছে। তাহলে x কোঅর্ডিনেট হয়ে যাবে 7 আর y কোঅর্ডিনেট হয়ে যাবে 4, তাহলে ফোকাসের x কোঅর্ডিনেট হচ্ছে 7 আর y কোঅর্ডিনেট হচ্ছে 4, তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন এ কারেক্ট 7,4, ওকে। এটা আমি ট্রিক দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, তো তোমরা নোট ডাউন করে নাও।